নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাবান্না আর একটা নতুন পর্বে আবার সবাইকে স্বাগত। তো আজকে তো বছরের প্রথম দিন, আজকে ঠান্ডাটাও খুব বেশি অন্য দিনের তুলনায়। তো আজকে চলে এসেছি পিঠের একটা আইটেম নিয়ে। আজকে আমি বানাবো পাটিসাপটা পিঠে, নারকেলের পুর ভরা। তো সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কীভাবে আমি বানাই। যদি আজকে পর্বটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর ফেসবুক ইনস্টাগ্রামটা একটু ফলো করে দেবেন। তো প্রথমে নারকেলের পুর ভরা পাটিসাপটা করতে গেলে আমাকে পুরটা আগে রেডি করতে হবে। তো পুরটার জন্য আমি যেখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি ভালো করে। তো এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো প্রথমে। তো পিঠে খেতে তো প্রত্যেকে খুব ভালোবাসে। পিঠে আমার একটা জিনিস, খুব লোভনীয় জিনিস। তা আমি যেভাবে বানাচ্ছি এইভাবে আপনারা পাটিসাপটা বাড়িতে বানাবেন, দারুণ খেতে হয় ঘরোয়া পদ্ধতিতে, কোনো ঝামেলা ছাড়াই। তো গুড়, এই নারকেলের মধ্যে আমি একটু পরিমাণ মতো গুড় দিয়ে দেবো। দিয়ে এবার গ্যাসটাকে অন করে দেবো। তো গুড়টা দিয়ে নারকেলের সাথে সুন্দর একটা পুর বানিয়ে নেব পিঠের ভেতরে দেওয়া। তো পুরটা এদিকে হতে থাকুক, এদিকে আমি ব্যাটারটাও রেডি করে নেবো পাটিসাপটার। তো ব্যাটারের জন্য এই যে আমি পরিমাণ মতন দুধ নিয়েছি। এতটা দুধ আগে আমি নেব না, আমি একটু কমিয়ে নেব, যতটুকু লাগবে ততটুকু নেব। দুধটা তো একটুখানি গরম করা আছে, হালকা গরম আছে। নেব এর মধ্যে পরিমাণ মতন চালের গুঁড়ো, নেব আমি ময়দা পরিমাণ মতন, নেব আমি একটু আটা পরিমাণ মতন, দেবো আমি পরিমাণ মতন চিনি একটু, আর দেবো একটু খেজুরের গুড়। তবে শীতের পিঠে মানে খেজুরের গুড় ছাড়া কিন্তু পিঠেগুলো কোনো টেস্ট নেই। তো গুড় দিয়ে দেবো একটু। গুড় আমার যতটুকু লাগবে ততটুকুই দেবো। সব কিছু মিশ্রণ দিয়ে আমি একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেবো পাটিসাপটার জন্য। তো এদিকে এই যে পুরটাও রেডি হচ্ছে, খেজুরের গুড় আর নারকেল দিয়ে একটু জ্বালিয়ে পুরটা রেডি করে নেবো। আর এদিকে কিন্তু ব্যাটারটাও রেডি করে নিয়েছি পাটিসাপটার। এখানে চালের গুঁড়ি, আটা, ময়দা, খেজুরের গুড়, একটু চিনিও আছে, আর দুধ তো অবশ্যই লাগছে। পুরো দুধেই আমি গোলাটা করেছি, এখানে কোনো জলের ব্যবহারও আমি করিনি। যেরকম একটা স্মুথ ব্যাটার রেডি করতে হবে। তো ব্যাটারটা একটু সময় থাকুক, তত সময় পুরটা আমি রেডি করে নেবো। আর পাটিসাপটাগুলোকে ভাজার জন্য আমি এখানে যে ঘি নিয়েছি। তো এই যে এরকম টাইপের ব্রাশ দেবো, আপনারা ব্রাশ করে নিতে পারেন ঘিটা। তো আমি ব্রাশটা ইউজ করছি না, আমি এই যে বেগুনের এই যে বোটাটা কেটে নিয়েছি, এটা দিয়ে আমি করবো ভালোভাবে। তো এবার খুব সুন্দর করে পুরটাকে রেডি করে নেবো। পাটিসাপটা ক্ষীর দিয়েও করা যায়, মাখা সন্দেশ দিয়েও করা যায়। তো কিন্তু নারকেলের একটা আলাদা স্বাদ হয়, সেই জন্য নারকেল দিয়েই করবো আমি। তো ভালো করে জ্বালিয়ে পুরটাকে রেডি করে নেবো এবার। তো পুরটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে পুরটাকে ঠান্ডা হতে দেবো। এর থেকে বেশি আর জ্বালাবো না আমি, তাহলে পুরটা শক্ত হয়ে যাবে। তো গ্যাসটাকে আমি অফ করে দিলাম। 10 মিনিট আমি পুরটাকে ঠান্ডা হতে দেবো, তারপরে আমি পাটিসাপটাটাকে বানাবো। তো 10 মিনিট আমি পুরটাকে একটু ঠান্ডা করে নেবো, নাহলে পুরটা আমি হাত দিতে পারবো না। তো আমার পুরটা এদিকে তো ঠান্ডা হয়ে গেছে, এই যে সুন্দর। আর এদিকে আমি একটা ফ্রাই প্যানও বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে। তো ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম করে নেবো, দিয়ে কড়াইতে ঘি দিয়ে দেবো। যে এরকম একটা বেগুনের বোটা নিয়ে নিয়েছি, তো ঘিটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো এবার ওপর থেকে আমি ব্যাটার দিয়ে দেবো। ব্যাটার দিয়ে খুব ভালো করে গুলিয়ে দিতে হবে। আর ব্যাটারটা যত পাতলা হবে তত কিন্তু পিঠেটা খেতে বেশি ভালো হবে। সব সময় চেষ্টা করবেন ব্যাটারটাকে একটু পাতলা করতে, বেশি গাঢ় হয়ে গেলে ব্যাটারটা ঘুরবে না, আর পিঠেটা মোটা হয়ে যাবে, ভালো থাকবে না, মানে ভালো হবে না, কাঁচা থাকবে। আর ব্যাটার যত পাতলা হবে পিঠেটা কিন্তু খেতে তত ভালো হবে। তো এবারে ওপর থেকে আমি পুর দিয়ে দেবো। দিয়ে এবারে আমি পাটিসাপটাকে তুলে নেবো।
আর একটু কড়া করে ভাজবো আমি পাটিসাপটাটা, তাহলে দুদিন ঘরে থাকবে, কোনো অসুবিধা হবে না, নষ্টও হবে না। দরকার একটু ঘিও দিয়ে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ঘিয়ে ভাজলে কি পাটিসাপটাগুলোর টেস্টটা ভালো আসবে। তোমার একটা পাটিসাপটা কিন্তু রেডি হয়ে গেল দেখুন। আর পাটিসাপটার গোলাটা যদি ভালো হয়, এই যে গায়ে কিন্তু অসংখ্য ছিদ্র টাইপের হবে, আর ছিদ্র হলে জানবেন আপনার ব্যাটারটা ঠিক আছে। এবার আমি চেপে চেপে খুব ভালো করে ভেজে নেবো। তো আমার একটা পাটিসাপটা কিন্তু রেডি। তো আবার আমি ফ্রাই প্যানে একটু ঘি দিয়ে দেবো। দিয়ে আবার গোলা দিয়ে দেবো। গোলাটা যতক্ষণ না টানবে ততক্ষণ কিন্তু আমি পুরটা দেবো না, ভালো করে টানলে তবে আমি পুরটা দেবো। তো এবারে পুর দিয়ে দেবো ওপর থেকে। আর পুরটাকে এরকম লম্বা করে দেবে যাতে পুরোটা কভার করে। এবার পুরোটা কভার না করলে কিন্তু পিঠেটা খেতে টেস্ট হবে না। পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে আমার, একদম সুন্দর উঠেও যাচ্ছে। তো এটাও সুন্দর করে ভেজে নিয়েছি, আমি তুলে নিচ্ছি। পাটিসাপটা কিন্তু খুব সুস্বাদু একটা পিঠে, দারুণ খেতে হয় কিন্তু। আর যত বাসি হয় পিঠের স্বাদ কিন্তু তত ভালো হয়। তো আমি এরকমভাবে এক এক করে সব পিঠেগুলো ভেজে নেবো। তো এক এক করে তো সব পাটিসাপটাগুলো ভেজে নিয়েছি, এই যে আরেকটা দিয়ে দিয়েছি, আর একটা হবে আর একবার। তো কত সহজে পাটিসাপটাগুলো রেডি হয়ে গেল আপনারা দেখতেই পেলেন। তো এটাকেও খুব সুন্দর করে তুলে নেবো। তো এক এক করে সব পাটিসাপটাগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো পাটিসাপটা পিঠে তো আমার একদম রেডি খাওয়ার জন্য, দারুণ হয়েছে। আর আজকে শীতটাও খুব ভালো আছে, তো শীত পড়লে দেখবেন একটু পিঠের কথাই মনে হয়। তো আজকে পিঠের রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন বছরটা খুব ভালো করে কাটাবেন।